এই ভাইটা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। হ্যাঁ, ওনার পেজে কিন্তু অসংখ্য ভিডিও পলিউশন আছে, অসংখ্য ভিডিওতে সমস্যা আছে, তারপরে ওই বাইরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। হ্যাঁ, দেখেন কি কি সমস্যা আছে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন উনি কন্টেন্ট মনিটাইজেশন যে উনি পাইছে, দেখেন এই যে বাস্তব প্রমাণ। পে আউট স্টার আগে আছে, ইনস্টিমেট আগে ছিল, এখন আবার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। ওনার পেজটা এখন আমি চেক দিব, চেক দিয়ে দেখেন যে ওনার কতগুলো সমস্যা, তারপরে উনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। এনে ব্যাগে গেলাম, ব্যাগে দেওয়ার পরে আমি সাপোর্ট ইনবক্সে যাব। হ্যাঁ, সাপোর্ট ইনবক্সে গেলে দেখবেন যে কতগুলো সমস্যা। এই যে হেল্প এন্ড সাপোর্টে গিয়া এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে রিপোর্ট আদার্স ক্লিক করলাম। দেন এই যে এখন আমি 2-3টা ডিলিট করছি, তারপরে 3টা আছে রিপোর্ট অ্যালার্টে। তারপরে এই যে অ্যালার্টে কতগুলো দেখেন, এই যে অ্যালার্টে কতগুলো অসংখ্য অসংখ্য সমস্যা, তারপরেও ওনারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। অসংখ্য সমস্যা ওনার ইয়ের মধ্যে, এগুলো সব ডিলিট করতে হবে। ওনারে বলছি যে এগুলো সব যাতে ডিলিট করে দেয়, এগুলো ডিলিট না করলে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে কিন্তু থাকবে না, অটোমেটিক আর্নিং লিমিটেড করে দিবে। দেখেন কতগুলো সমস্যা। এই সমস্যা থাকার পরেও ওনার ভিডিও কোয়ালিটি ভালো, যে কারণে ওনার যে পেজের প্রোফাইলের যে ভিডিও কোয়ালিটি প্লাস ওনার যে লেখনির ধরন অনেক সুন্দর, যে কারণে ওনারে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। কিন্তু এগুলো যদি ডিলিট না করা হয় তাহলে কিন্তু আপনার কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশন টিকবে না। দেখেন তারপরে প্রোফাইল রিকমেন্ডেশনে আমি দেখাচ্ছি যে ওইখানেও ওনার অ্যালার্ট দিয়ে রাখছে। যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নিচে টুলসে যাব, আমি এই যে টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে দেখেন যে প্রোফাইল রিকমেন্ডেশন আছে। এই যে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন, এইখানেও কিন্তু এই যে ওনারা অ্যালার্ট দিয়ে রাখছে। দেখছেন এই যে উই ক্যান নট রিকমেন্ড ইউর প্রোফাইল কন্টেন্ট, ইউ হ্যাভ অপশন টু হেল্প ফিক্স কন্টেন্ট ইস্যু দ্যাটস মাইট ইম্প্যাক্ট ইউর রিকমেন্ডেশন স্ট্যাটাস। ওনার যে কন্টেন্টগুলো আছে অনেকগুলো কন্টেন্টের মধ্যে আপনার সমস্যা আছে, ফিক্স কন্টেন্ট ইস্যু দিয়ে দিছে। এখন এই যেই সমস্যাগুলো দেখাইলাম এগুলা ডিলিট না করলে এইটা মনিটাইজেশন আমি সেট আপ করতে পারবো, করলে কোনো কাজ হবে না, 2 দিন পরে নিয়ে যাবে। এই জন্য আমি ওই যে কন্টেন্টগুলো দেখাইলাম যে সমস্যা, এগুলো ডিলিট করার পরে এখানে রিভিউতে দিয়ে আবেদন করতে হবে। করার পরে ওনার যখন এই লেখাটা চলে যাবে তখন উনি আর্নিং করতে পারবে। তার মানে আপনারা যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসলে আপনারা হুট করে সেট আপ করবেন না। সেট আপ করলে পরবর্তীতে কিন্তু করলেও আপনার থাকবে না। হ্যাঁ, আপনি 1-2 দিন আর্নিং করবেন, এরপরের দিন দেখবেন অটোমেটিক আপনার আর্নিং লিমিটেড করে দিছে। তাই আপনারা যাদের এই কন্টেন্ট মনিটাইজেশন আসছে তাদের আমি মেসেজ দিব যে আপনারা আসলে হুট করিয়া যারা বুঝে তাদের সাথে পরামর্শ করিয়া তারপরে আপনি দিবেন, কারণ এই সেট আপটা কিন্তু বারবার আসবে না। একবার আসছে এখন সেট আপ করে দিলেন, যদি আর্নিং লিমিটেড করে দেয় তাহলে কিন্তু দ্বিতীয়বার আর সেট আপ পাবেন না। তাই অবশ্যই অনেক সতর্কতার সহিত এই সেট আপটা করে নেবেন, যারা না বুঝে তাদের দিয়ে করাবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।